আপনার কি মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত? না। কেন না? কারণ আমি মনে করি রাজনীতি, কোনো একটা পলিটিক্যাল পার্টির রাজনীতি যদি আপনি নিষিদ্ধ করতে চান, তার ক্ষমতা শুধুমাত্র ওই দেশের জনগণের থাকা উচিত। যদি আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, হুম, তাহলে দের ইজ অনলি ওয়ান ওয়ে ফর আস। এটা কোনো ডিক্রি দিয়ে, কোনো গভর্নমেন্টের আদেশ দিয়ে নিষিদ্ধ করা সম্ভব না। যে কাজটা করতে হবে, যে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত, সেই ক্ষেত্রে গণভোট করতে হবে। আচ্ছা। কারণ আমি পার্সোনালি মনে করি যে কোনো দেশের সুপ্রিম কোর্টের, কোনো দেশের পার্লামেন্টের, কোনো দেশের সরকারের বেসিক্যালি এই ক্ষমতা থাকা উচিত না যে কে রাজনীতি করবে এবং কে রাজনীতি করতে পারবে না সেটা ডিকটেট করা। হুম, এটা ডিকটেট করতে পারে শুধুমাত্র ওই দেশের জনগণ। এবং আমরা যদি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত, হুম, হুম। সেই ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশন সেটা মাস্ট। এখন কিন্তু এখানে একটা কথা একটা আছে। জিনিস হুম, একটা জিনিস আমি আবার একটু এটা মানে বিনয়ের সাথে একটু ডিসএগ্রি করছি। কারণ সোশ্যাল যে কন্ট্রাক্ট, যেটা সংবিধান, সেটাকেও তো ভঙ্গ করেছে, সেটা অ্যাবসলিউটলি। রাখেনি। তাহলে যদি সেটা সে রাখতে না পারে, তাহলে রাজনৈতিক দল হিসাবে যে মর্যাদা এবং প্রিভিলেজ পাওয়া উচিত, সেটা কি তাকে আমরা দেব? ইটস এ ভেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন ভাইয়া, কমপ্লিকেটেড অ্যান্ড লোডেড কোয়েশ্চেন। কারণ আপনার যেই অ্যাজাম্পশন, আপনার যেই এখানে বার্ডেনটা হচ্ছে কি, সবসময় দেখবেন যে বড়র বার্ডেন বেশি। এটা হচ্ছে কি সব জায়গায়, সব ক্ষেত্রেই সরকার যখন একজন ব্যক্তির এগেনস্টে ফাইট করে, তখন দেখবেন কোর্ট, যে কোনো জায়গায় বার্ডেন অফ প্রুফ সরকারের ক্ষেত্রে, যেহেতু একটা লার্জ অর্গানাইজেশন, এটা ব্যক্তির চাইতে ওই সরকারের বেশি হুম, ডিউটি অফ কেয়ারের জন্য। হুম, হুম, এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা দেশের রাজনীতি, কোনো একটা পলিটিক্যাল পার্টির যে রাজনীতি, এটার নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র ওই দেশের জনগণের থাকা উচিত। এবং জনগণকে এই ক্ষমতা এক্সারসাইজ করার ওয়ে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি তাকে ভোট দেন না। হুম, এখন আপনি ওখান থেকে আরো এক ধাপ উপরে গিয়ে বলছেন যে তাকে আমি পার্টিসিপেট করতেই দিব না। হুম, না, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য তার শাস্তি হওয়া উচিত। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হুম। এবং এই শাস্তি যে হতেই হবে, এই ব্যাপারে আমি একজন, আপনি বলতে পারেন যে আমি একজন অ্যাক্টিভিস্ট, যে তার না, শাস্তি কিন্তু হওয়া উচিত। শাস্তিটা তাহলে কিভাবে হবে? আহ, একটা হতে পারে যে আওয়ামী লীগ, আমি আগেও লিখেছি যে আওয়ামী লীগ যেহেতু তিনটা ইলেকশন রিগ করেছে হুম, কমপ্লিটলি, সেহেতু আওয়ামী লীগকে তিনটা ইলেকশনে আওয়ামী লীগ কিংবা সমমনার নামে, হুম, সমধর্ণের নামে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না। অ্যান্ড অন টপ অফ দ্যাট, যারা এই তিনটা ইলেকশনে আওয়ামী লীগের থেকে ইলেক্টেড হয়েছে, হুম, তাদেরকে আজীবনের জন্য রাজনৈতিক, যে রাজনৈতিক প্রসেস, সেখান হুম। থেকে নিষিদ্ধ করা যেতে পারে। কিন্তু এইটা কি আপনি ডিক্রি দিয়ে করবেন, নাকি এটা কোন প্রসেসের এইটা মধ্যে তো, দিয়ে যাবেন বা গণভোটের এটা মধ্যে কোন দিয়ে একটা করবেন? এটা কোন একটা প্রসেসের মধ্যে থেকে আমাদেরকে, আহ, যেহেতু এটা একদম সরাসরি একটা অপরাধ, হুম। সেহেতু আমার কাছে মনে হচ্ছে এটা একটা কেস করা সম্ভব। যে আহ, এই না, ক্ষেত্রে এই আপনি, ভার্ডিক্টের কনসেনসাসটা আপনি কোথা থেকে ডিরাইভ করবেন, কোথা না থেকে না, নিবেন? এটা এটা কোনো কনসেনসাস, মানে কনসেনসাস মানুষের মধ্যে যদি থাকে, আচ্ছা, হুম, অনেকগুলো তো লেভেল আছে। আমরা যদি হুম, সবচেয়ে উপরের লেভেলে যাই, আমি যেটা বলছি সেটা সবচেয়ে নিচের লেভেল। হুম, যে একদম সবচেয়ে নিচের লেভেলের পানিশমেন্ট কিছু না কিছু হওয়া উচিত আওয়ামী লীগ কালেকটিভলি, হুম, কারণ ডেমোক্রেটিক প্রসেসকে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা যদি একদম প্রথমে নিউক্লিয়ার বম মারি, হুম, আহ, এটা ব্যাকফায়ার করবে। কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতি, সেটা যতটাই জনবিরোধী হোক না কেন, হুম, এটার কিন্তু অ্যাডহেরেন্ট আছে। অর্থাৎ আমি এখনো মনে করি বাংলাদেশের 10 to 15% কিংবা তার চেয়ে কিছু বেশি হতে পারে এই ধরনের লোক, আহ, তারা তো এই দেশের নাগরিক, হুম, এবং তারা এখনো আওয়ামী লীগের যেই মানে উন্মাদ ধরনের, এবং হুম, তারা এখনো আওয়ামী লীগকে সাপোর্ট করে। নাও, আহ, আপনি তাকে তো, একজনকে বিশ্বাস করার জন্য কাউকে পানিশ করতে পারেন না, হুম, কিন্তু তাকে অ্যাক্ট করতে হবে হুম, মানে পানিশ করার জন্য। তো যারা অ্যাক্ট করেছেন,
অর্থাৎ সরাসরি আহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, তাদেরকে তো শাস্তি দেওয়ার জন্য সরকার আদালতের দ্বারস্থ হতেই পারে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি যেটা পার্টিকে যদি আপনি নিষিদ্ধ করতে চান, এর মানে কিন্তু এটাই যে আপনি এমন অনেক লোককে শাস্তি দিতে চান যারা সরাসরি কোনো অপরাধ করেনি। এটা কিন্তু ইউ লাইক ইট অর নট, আপনি বিভিন্নভাবে কথাটা হাইড করতে পারেন, কিন্তু এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি, যে যারা কোনো ধরনের সরাসরি অপরাধ করে নাই তারাও এই শাস্তির আওতায় আসবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটা দিক। এবং আরেকটা দিক হচ্ছে গিয়ে যেটা আমি প্রথমেই বলেছি, যে কোনো সুপ্রিম কোর্টের কিংবা কোনো পার্লামেন্টের এই ক্ষমতাটাই থাকা উচিত না যে কে রাজনীতি করবে এবং কে রাজনীতি করবে না সেটা ঠিক করা। হ্যাঁ, এখন আপনি যদি আওয়ামী লীগের মানে ফর্মাল যেই গঠনতন্ত্র খেয়াল করেন, এটা কিন্তু দেশদ্রোহী না, এটা কিন্তু বাংলাদেশের সংবিধানের সাথে আহ, আহ, সংঘাতময় না। অ্যালাইন না, অবশ্যই এটা অ্যালাইন না হলে তো রাজনীতি করতে পারারই কথা না, পারারই কথা না। এখন এই জিনিসটাকে যদি 10-15% তাদেরকে যদি আপনি সরাসরি নিষিদ্ধ করে দেন, এই পলিটিক্যাল পার্টিটা একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি হবে এবং ইট উইল বিকাম এ সিকিউরিটি ইস্যু।